আসসালামু আলাইকুম প্রিয়ান, আজকে ডাল রান্না করবো আমি। এখানে ডাল নিয়ে নিয়েছি, ছোট্ট একটা আলু কুচিয়ে নিয়েছি ডালের সাথে। ডালটা এখন রান্না করে নিই। এখানে ডালটা দিয়ে দিই, কড়াইতে ডালটা দিয়ে দিচ্ছি। এখানে হলুদ দিয়ে দিব, হলুদ অল্প একটু ফাঁকি মরিচ, এবার ডালের সাথে মিক্স করে দিব। এটা হাত দিয়ে করে দিবেন আপনারা, হাত দিয়ে করে দিলে অনেক স্বাদ লাগে খেতে। আমার হাতে একটু সমস্যা হয়েছে, এই জন্য চামচ দিতেছি করে। ডালগুলো সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি দিয়ে দিই। এবার ঢাকনাটা ডাইকা দিব সিদ্ধ হওয়া পর্যন্ত। ঢাকনাটা খুলে দেখবো ডালটা কষানো হয়েছে। ডালটা কষানো হয়েছে, এবার গুড় দুইটা দিব। দুইটা দিব ভালো করে। আলুগুলো বাইন্ডিয়ে দিব, যে আলুগুলো দিচ্ছে একটা শুধু আলু কুচিয়ে দিয়েছিলাম। ডালটা খুব ভালো করে গুঁড়টা নিচ্ছি। এবার ডালের পানি দিয়ে দিব। আমি এখানে 2 বাটি পানি দিয়ে দিলাম। এই বাটি তো ডালটা আমার খুব ভালো করে গুঁড়া হয়ে গেছে। এবার এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি। এখানে লবণ দিয়ে দিব। লবণটা আমি অল্প করে দিলাম, পরে আবার লাগলে দিব। এখানে ঢাকনাতে ডালটা 15 মিনিটের মতো রান্না করে নিব। ডালটা 15 মিনিটের বেশি রান্না করে নিছি। এবার বাগার দিয়ে দিব। চুলায় ফ্রাই প্যান বসে দিছি, ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। দুইটা শুকনো মরিচ দিয়ে দিব। এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি, যদিও নিতে মন নেই। রসুন কুচি, পেঁয়াজ কুচি, ফুটে অল্প একটু জিরা দিয়ে দিব, আস্তা জিরা। লাড়া দিয়ে পেঁয়াজ রসুনগুলো মিক্স করে দিব। পেঁয়াজ রসুনগুলো ভালো করে বাগারের জন্য ভাজা নিব। পেঁয়াজ রসুনগুলো ভাজা হয়ে গেছে, এখানে ডাল দিয়ে দিব। বাগার দিয়েছে, ডালের সাথে মিক্স করে দিব। ডালের করে চুলায় বসায় দিচ্ছি। এবার এখানে সজের পাতা দিয়ে নামায় নেব। চুলায় বসায় 1 মিনিট রান্না করে নিব। ডাল রান্না হয়ে গেছে, এবার নামায় নেব। বাগারের পরে জাল করলে আর ভালো লাগে না ডাল খাইতে। আপনারাও ডাল রান্না করে খাই দেখেন কেমন লাগে। আমার পাতলা মুসুরির ডাল রান্না হয়ে গেছে। এবার পাতলা করে মুসুরির ডাল রান্না করে আপনারাও খাই দেখেন কেমন লাগে। সবাই ভালো থাকবেন। আসলে আর এত সুন্দর ডাল খাইতে হলে একবার হলেও ট্রাই করে দিই।